এবার আসি মুড়িগঙ্গার একটি খবরে, কারণ সেখানে আটকে গিয়েছে তীর্থযাত্রী বোঝাই একটি ভেসেল। কুয়াশা এবং তার সঙ্গে সঙ্গে ভাটা, এই দুটো কারণেই মাঝনদীতে ভেসেল আটকে পড়েছে। উদ্ধার করেছে অবশ্য এনডিআরএফ, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কুয়াশার পাশাপাশি আজকে ভাটাও ছিল, তার জন্য আজকে ভোর থেকে মুড়িগঙ্গা নদীতে কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে সাগরের কচুবেড়িয়া চলাচল ব্যাহত হয়। কুয়াশা কাটলে ভেসেল চলাচল স্বাভাবিক হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং দিন কয়েক আগেই আমরা দেখেছিলাম একই রকম ঘটনা। শুভেন্দুর সাথে একটু কথা বলবো, সরাসরি শুভেন্দু ওদের সাথে রয়েছেন। শুভেন্দু, আমরা কয়েকদিন আগেই মুড়িগঙ্গার এই চ্যানেলেই আটকে দেখতে পেয়েছিলাম বাংলাদেশের একটি ভেসেল, এবং তখন মুখ্যমন্ত্রী ড্রেজিং নিয়ে কথা বলেছিলেন যে ড্রেজিং ঠিক করে আদৌ হচ্ছে না, ড্রেজিং করতে হবে যাতে ভেসেল না আটকায়। কিন্তু তারপরও ছবিটা একটুও বদলালো না, আবারও আজকে আটকে গেল এই ভেসেল। কি অবস্থা ওখানকার? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখবো যে মেলা শুরু থেকে এই মুড়িগঙ্গা নদীর বিপত্তি একেবারে কিন্তু প্রশাসনের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। কারণ শুরুতেই আটকে ছিল একটি ভেসেল, আবার আজকে মেলা শেষ হতে চলেছে, কিন্তু আজকের ভোর 2:30 নাগাদ গঙ্গাসাগর থেকে ফেরত পুণ্যার্থীরা এই ভেসেলে করে কচুবেড়িয়াতে যাচ্ছিল। ঠিক সেই সময় লট নম্বর 8-এ যাচ্ছিল, ঠিক সেই সময় ব্যাপক কুয়াশা ছিল এবং নদীর ভাটা পড়তে শুরু করেছিল। মাঝ নদীতে যাওয়ার পর এই ভেসেলটি চড়াই লেগে আটকে যায় এবং রাত ভোর প্রায় 200-র উপর পুণ্যার্থী ভিন রাজ্যের তারা এই ভেসেলের মধ্যে আটকে পড়েন। কিন্তু রাতভর তাদের তল্লাশি অভিযান বা উদ্ধার কাজ চালানো হয়নি। সকাল 8টা নাগাদ এনডিআরএফের একটি দল এবং উপকূলরক্ষী বাহিনীর হভার ক্যাপ্ট তারা ঘটনাস্থলে পৌঁছে এই পুণ্যার্থীদেরকে তাদেরকে উদ্ধার করে। তুমি বুঝতেই পারছো, এমনি উত্তরে বাতাস বইছে, কনকনে ঠান্ডা রয়েছে, তার মধ্যেই যে পুণ্যার্থীরা দুর্ভোগ পোহাতে হয়েছে, এটা কিন্তু ব্যাপকভাবে ক্ষোভ দেখা দিয়েছে পুণ্যার্থীদের মধ্যে। তোমাকে এটাও বলে রাখবো, এইরকম ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডা, সেরকম ঠান্ডার জল, তার মধ্যে পুণ্যার্থীরা ভোরবেলাতে ওইভাবে জলের মধ্যে দিয়ে কাউকে হেঁটে আনা হয়েছে, যাদের স্পিডবোটে তোলা যায়নি। প্রশাসনের তরফ থেকে যে সত্যি সেরকম কোনো নজরদারি নেই, সেটা আরও একবার প্রমাণ হলো এইরকম একটা গুরুত্বপূর্ণ সময়। শুভেন্দু, নজর থাক।